হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনকার একঘেয়ে মুড়ি মাখার থেকে যদি অন্য রকমভাবে একটু মুড়ি মাখা হয় তাহলে বেশ ভালোই হয়। আমি সেই রকমই অন্যরকম একটা মুড়ি মাখার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে সেগুলো দেখে নিই। এবার বানানো শুরু করব। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে। এখন আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেব মুড়ি। মুড়িটা অবশ্যই গ্যাস বন্ধ করে মেশাবেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও মুড়ি মাখার রেসিপি দেওয়া আছে, সেটা আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এখন আবারও মুড়িটা ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা সম্পূর্ণ মুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখানে মুড়িটা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা সার্ভ করে দেব। তাহলে দেখে নিলেন কত সহজে আর কম উপকরণ দিয়েই একটা নতুন ধরনের মুড়ি মাখা হয়ে গেল। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখুন, আলু ভাজা মুড়ি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আমি এটা পেঁয়াজির সাথে সার্ভ করেছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।